আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবারই শুভ সকাল। আমি আলহামদুলিল্লাহ আছি ভালোই। এই যে মেহেদি দিছি, কেমন হয়েছে মেহেদিটা বললেন? গাছের মেহেদি একদম। এই যে তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠছি, ওঠার পরে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইলাম, পরে একটু স্কার্ফ করলাম, পরে এখন সানস্ক্রিন লাগাইছি, রান্না বসামু। রান্না হালকা পাতলাই, বেশি না। তো নাস্তা কিছু করতাম না আজকে। তো এখন যেটা করবো সেটা হয়েছে গিয়া কলিজা সিদ্ধ বাসায় থুয়েছি, বা মায় কইতেছে খাড়াই রান্না করে দিতাম এই বাসার লাগিয়া। তো খাড়াই মানে খাড়াই বলতে যে টক তরকারি যেটা কয় এটা রান্না করে দিমু, আর দিই ঘরের লেগে আমার লেগে কী কী রান্ধন যায়। তো ভিডিওটাকে স্কিপ না করে সাথে থাকেন আমার সাথে, আর আমারে সহ্য করেন, কিছু করেন নাই, সহ্য করতেই হইব। রান্দা বয় দিছি, গরুর কলজা, আমার কলজা না গরুর কলজা ভুলে গেছি। ও না, আমার কলজা না, গরুর কলজা। আমার কলজা আমি একজনটা খাওয়াই লাইছি। আর হ্যাঁ, আমার কলজাটা এমনি খাইছে যেটা বলার বাইরে। তো যাক, খাইয়ে তো ভালো আছে, ভালো থাকলেই ভালো। আর এটা হচ্ছে গরুর কলজা। তো কলজা তরকারি বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। কলজাতে বেশি ভালো লাগে ফ্যাকসা, আমার কাছে অনেক মজা লাগে ব্যবসা। তো একটু কালারটাও সুন্দর হয়েছে, আর লুবনি হয়েছে, খাইতেও মজা লাগছে। আসলে নিজের রান্নার প্রশংসা করি না, সবাই কয় আর কি যে ভালোই রান্ধি, সবথেকে বড় কথা হইলই দাম। তো আর এনে খালার লাগিয়া বাজি করছি চিচিঙ্গা, মানে আমরা কইডা আর কি, এত শুদ্ধ করে দিতাম না, জানি না কি কয় মানছে, বুঝি না। আমরা কইডা মুলাম, মানছে কয় দুন্দল, আমরা কই মুলাম। পরে আর কি করার, রান্না থুয়ে লইছি। ফলের রাজা ম্যাঙ্গো খাইতাম, বিশ্বাস করেন আমার যে আম কি পছন্দের, আমি কারে বুঝাই কইতাম, মানে কেউ যদি আমার 10 কেজি দেন, 10 কেজি খাইতাম 2 দিনে, আমি এত আম খাইতারি। আর এনে তরকারি মরকারি কিছু সিদ্ধ করে থুয়ে দিমু, এটার লাগে বড় কথা আলাদা লইছি আর কি। এই লোক, কারণ এতগুলা একবারে রানলে খাওয়া হইতো না, এটা হইলো বড় কথা। আর নইছি গিয়া গরু মাংস বসামু, পরে এগুলো কইরাই গোসল করমু। মেহেন্দি দিছিলাম মাত্র, দেখেন কেমন দেওয়া যায়। পরে গড়াইছি গরমে, গাইমা চাইমা একেবারে বিনাশ। পরে গোসল মোসল কইরাইছি, গোসল মোসল কইরা এই যে গোসল মোসল কইরা সুন্নত লাগাইতেছি, সুন্নত না সন্নত লাগাইতেছি, মানে স্নো লাগাইতেছি, যেটা নাকি সঠিক সুন্দর শব্দ। তো যাই গোসল করলে একটু স্নো না সুতিনজার লাগাইতেছিলাম, কারণ অনেক দিন যাবত স্কিন কেয়ার হইতেছে না। আর সামনে বেড়াতে যাব, স্কিনটা যদি একটু সুন্দরই না লাগে তাহলে কিভাবে কি হয় বলেন তো। পরে মাখলাম, মাইকা আর ক্রিম ট্রিম লাগাই নাই, সোজা ভাতের থালা নিয়ে বইছি। কারণ ফ্যাটটা বড় কি দেন, সবুজ সবুজ শাক ফুবু রাঁধছে, মন্ডা কয় খালি খার খা, লগে আছে কলজা বুনা, শাক দিয়া কলজা বুনা দিয়া শুটকির বড়া দিয়া এমন একটা খাওয়া দিছি, এত মজা লাগছে। পরে বাইরে গরম, মানে ঘরে শুয়েছিলাম, গরম কে লাগতেছে, পরে বাইরে বইছি সপ্তাহের লগে বইয়া। পরে পুয়াতো বাইনে চা বানাই দিলে, 1 কাপ চা খাইলাম। চাটা উঠুনি পাতিটা বেশি হয়ে গেছে, গেলে বেশি একটা মজা লাগছে না। আর কথা কইতাছি খাইতাছি আর কথা কইতাছি চা। পরে পুরো চা খাই নাই, দিয়ে লাইছি, বেশি একটা মজা লাগে নাই দেখা। পরে কাকি আবার চটপটি বাড়াইছে বানায়া, চটপটি খাইলাম কদ্দুর। আসলে খাইতে মন চায় অনেক কিছু, গ্যাসের কারণে অনেক কিছু খাওয়া হয় না। গ্যাস এমন একটা মামলা, সেটা হলো বড়ো কথা। পরে যেহেতু কলজা রাঁধছি, আব্বাই রুটি খাওয়াই দিব এবার সাথে, এটাই তো বড়ো কথা। পরে আব্বার লাগিয়া রুটি বানাইছি, বেশি রুটি বানাই নাই, 4টা না 6টা রুটি হয়েছই। আমি বানাই নাই, আমি কাই করে দিছি। পরে সাইডে বানাইছে, দেন আপা আমি বানাইলাই, পরে আমি একটু কাইটা কইরা পরে এর দিছি, হে বানাইছে। আর বেশিরভাগ রুটি অনেক হেই বানাই দেয়, মানে আব্বার যখন খাওয়াই তখন আর কি রুটিটা হেই বানাই দেয়। আমার কাছে কাই করতে পারলা, কিন্তু রুটি বানাইতে না এত বিরক্ত লাগে যা বলার বেরি। আসলে কিছু কিছু কাম আছে যেটা মানে করতে মনই চায় না, কিন্তু অনেক সময় এটা করা লাগে। এটা হলো বেরি ভাইতের নিয়ম আর কি, কী কইতাম আর এটা কই লাভ নেই। পরে আলা আব্বাই আইসে, তরকারি গরম করে আব্বারে রুটি বানাই দিলাম, রুটি ভাজা দিলাম, আব্বাই খাইলো। মানে বাপ মারে খাওয়াই তারলে কীরকম একটা শান্তি যা লাগে, এটা কাটতে কইতাম কেমনে বুঝাইতাম, এই হলো বড়ো কথা। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো জানাই সপ্তাহে, আর পাশে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।